গতকালকে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? ফর লুপ এবং হোয়াইল লুপ, আর এর আগে সুইচ স্টেটমেন্ট, তাই না? তো আশা করি আমাদের ফর লুপ নিয়ে কোনো কনফিউশন নাই, নাকি আছে? যদি থেকে থাকে তাহলে সেই কনফিউশন অবশ্যই আমাদের দূর করতেই হবে। বুঝা গেছে? তো গতকালকে আমি খুব সিম্পল উদাহরণের মাধ্যমে দেখাইছিলাম। তো আজকে চাচ্ছি যে আরও একটা উদাহরণ দিয়ে দেখি, যেখানে আমাদের ফর লুপ থাকবে, ইফ এলস এটাও থাকবে, এরকম একটা। তো উদাহরণটা হচ্ছে যে আমরা মনে করেন যে 1 থেকে 50 বা 1 থেকে 100 এর মধ্যবর্তী যে নাম্বারগুলা, এই নাম্বারগুলো থেকে অড নাম্বার এবং ইভেন নাম্বার এগুলোকে আলাদা করব। বোঝা গেল? অড এবং ইভেন নাম্বার মানে কি বুঝতে পারছেন? অড আর ইভেন, জোড় বিজোড়। যদি কেউ ভুলে যান, এমন তো হতেই পারে যে অড কোনটা ইভেন কোনটা, এটা বুঝবো কিভাবে বা মাথায় থাকবে কিভাবে? সহজ একটা নিয়ম মনে রাখবেন যে ওয়ার্ড, ও ডাবল ডি, ওয়ার্ড, এখানে লেটার কয়টা? 3টা। জোড় না বিজোড়? বিজোড়। তাহলে মনে করবেন যে ওয়ার্ডটা হচ্ছে বিজোড় সংখ্যা। আর ইভেন দেখেন কয়টা আছে? EVEN, ইভেন। 4টা না? 4টা জোড়। এটা এভাবে মনে থাকবে। ইভেন্ট না, ইভেন, EVEN, ইভেন। 4টা না? তো জোড় সংখ্যা এভাবে মনে রাখবেন, যদি ভুলে যান ইনকেস। আর ভুলার কথা না এটা। তো আমি কি বললাম, আমাদের প্রবলেমটা কি, যে 1 থেকে 100 বা 1 থেকে 50 এই নাম্বারগুলোর মধ্যে আমরা জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করব, তাই না? আরও সিম্পল করে যদি বলি যে আমাদের 1 থেকে 100 এটা প্রথমে আমাদের বের করে নিতে হবে। আমরা জানি ফর লুপ দিয়ে কীভাবে 1 থেকে 100 প্রিন্ট করতে হয়, এটা খুব ভালো করেই জানি। এখন কথা হচ্ছে যে এই নাম্বারগুলো যে বের হবে, এই নাম্বারগুলোকে আমরা চেক করব। যেহেতু আমাদের কি চেক করা লাগবে, যে হয় সংখ্যাটা ইভেন নতুবা অড, এটাই তো। তো তার জন্য আমাদের কয়টা কন্ডিশন লাগবে? দুইটা, ইফ আর এলস। ঠিক আছে? তো আমরা তাহলে দেখি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আসলে প্রোগ্রামিং যখন আপনি একটা সলভ করবেন, একটা প্রবলেম যখন সলভ করবেন, তখন প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হলো আপনার অ্যাটেনশন। এটা হচ্ছে প্রথম। তারপরেরটাই হচ্ছে যে আপনি সেই প্রবলেমটা নিয়ে অ্যানালাইসিস করবেন, যে প্রবলেমটা কি। খাতা কলমে আপনি ওইটা সলিউশন বের করে ফেলবেন। খাতা কলমে যদি ঠিক থাকে তাহলে প্রোগ্রামিংয়ে ইমপ্লিমেন্ট করতে বেশি সময় লাগবে না। বোঝা গেল? তো আমরা কি বললাম, যে 1 থেকে 100 প্রথমত প্রিন্ট করব। তাহলে আমাদের একটা ফর লুপ লাগবে, তাই না? আমরা হোয়াইল লুপ দিয়েও করতে পারি, তো ফর লুপ দিয়ে করব। ফর লুপ লেখার নিয়ম নতুন করে বলবো না। আমরা কি করব, আমরা বললাম যে 1 থেকে 100, তাহলে i ইকুয়াল প্রথমত আমরা দিলাম 1, ইনিশিয়ালাইজ করলাম। এরপর কন্ডিশন কি দেব আমরা, যেহেতু 1 থেকে 100 পর্যন্ত আমরা প্রিন্ট করব, তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে, যে i লেস দেন অর ইকুয়াল 100, ওইটা সেমিকলন। হ্যাঁ, এবং আমরা যেহেতু এটাকে 100 পর্যন্ত নিয়ে যাব, 1 থেকে 100 পর্যন্ত,
তো আমাদের এখানে একটা ইনক্রিমেন্টের দরকার হবে। প্রতিবার 1 করে বাড়বে। প্রথম যখন 1 প্রিন্ট হবে, এরপরে 2 প্রিন্ট করা আমাদের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমাদের 1 করে বাড়বে। তো 1 করে বাড়ার জন্য আমরা সিম্পলি এই ইনক্রিমেন্ট অপারেটরটা দিয়ে দিতে পারি এই ভ্যারিয়েবলটার সাথে, অর্থাৎ এই ভ্যারিয়েবলটার ভ্যালুটা 1 করে ইনক্রিমেন্ট হবে। তো এটা দিয়ে আমাদের এখন যদি আমরা আইটাকে প্রিন্ট করে দেই, না শেষে হয় না, এটাকে এখানে যদি আমরা আইকে প্রিন্ট করি তাহলে কি দেখাবে? 1 থেকে 100 এটা দেখাবে, তাই তো? এখন আমাদের উদ্দেশ্য কি? যে আয়ের ভিতরে যেই ভ্যালুটাই আসবে সেটাকে আমরা চেক করব। যে ভ্যালুটাই আসবে সেটাকে আমরা চেক করব যে এটা আমাদের অড না ইভেন। তো সেটা করার জন্য আমরা এটা ব্লকের ভিতরে নিতে পারি অথবা বাইরে থেকে করলে হবে। এটা একটা ইফ কন্ডিশন দিব। প্রথমত ইফ কন্ডিশন, সিম্পলি চিন্তা করেন তো, একটা সংখ্যাকে, সেটা যদি জোড় সংখ্যা হয়, এটা নির্ণয় করার জন্য আমরা কিভাবে মানে কি করতে পারি? আমরা বলেছিলাম যে 5কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1 অবশিষ্ট থাকে, তো মডুলাসের মানটা হবে যে 1, এরকম। তো সিম্পলি চিন্তা করেন যে আমরা যে কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা মডুলাস করি, 2 দ্বারা যদি মডুলাস করি আর যদি সেটা 0 হয়, যদি 0 হয় তাহলে সেটা জোড় সংখ্যা। এখন যে কোনো সংখ্যাকে আপনি দেখেন, 4 দেখেন, 6 দেখেন, এগুলো তো জোড় সংখ্যা, বা 10 দেখেন, 12 দেখেন, 2 দ্বারা মডুলাস। 6কে কি বলে 20কে মডুলাস করেন 2 দ্বারা, মডুলাস করার পরে রেজাল্টটা কত আসে? 0 না? 0 ভাগশেষ থাকে কি? থাকে না। তাহলে আমরা বলতে পারি যে 2 দ্বারা মডুলাস করার পরে যদি রেজাল্ট 0 হয় তাহলে সেই সংখ্যাটা হবে আমাদের ইভেন। এই তো কাউন্ট করছি, দেখি আমরা আউটপুটে কি আসে। ডকুমেন্ট ডট রাইট, তারপরে এখানে দেন, এখানে বলে দেন যে আই প্লাস ইজ অ্যান ইভেন, না ইভেন নাম্বার। আচ্ছা, আর এটা যদি না হয় তাহলে আমাদের কি হবে? এলস, এলস হবে, তাই না? এলস কি হবে এখানে আমাদের? এটা ওয়ার্ড নাম্বার, তাই না? ওয়ার্ড, এই যে বলছিলেন যে ওয়ার্ডের বানানটা কি হবে? ও ডাবল ডি, ওয়ার্ড। আর ইভেন ইভিএন, ইভেন, এটা। তো আমরা দেখি আউটপুট, দেখি কি হলো। আউটপুট আসে নাই? আসছে। এখানে নাম্বারের উপরে একটা এক্সপ্রেশন দরকার। এখানে এখানে ওই যে আউটপুট আসে যেমন, হ্যাঁ আউটপুটে। আচ্ছা, এটাকে আমরা ইয়া করে ফেলি, সেন্টারে করে ফেলি, না? তাহলে একটু ভালো লাগবে দেখে, মধ্যখানে দেখাবে। সেন্টার। আচ্ছা, দেখেন তো যে নাম্বারগুলো ঠিক আছে কিনা। 1 is an odd number, 2 is an even number, 3 odd, 4 even, 5 odd, 6 even, 7 odd, 8 even। ঠিক আছে? দেখেন নুরুল আমিন, দেখেন
একটা ভেরিয়েবল নিলাম আই, ইনিশিয়ালাইজ করলাম আয়ের ভ্যালু 1, এই তারপরে দিলাম কন্ডিশন কত দূর পর্যন্ত, 100 বা 100-র নিচে। তো যখন প্রথমবার এখানে আসলো এই কন্ডিশন ট্রু হয়ে, তখন আয়ের ভ্যালু কত এখানে আমাদের 1, 1কে 2 দ্বারা মডুলাস করলে কত, ভেরিয়েবলের মান ট্রু হইল কেমনে স্যার? কোনটা যে আই ভেরিয়েবলের ভেরিয়েবলের মান ট্রু না তো, কন্ডিশন ট্রু। এই আয়ের ভ্যালু কত এখানে বলেন তো, প্রথমবার 1, 1 এটার মানে কি, এটা ইংলিশে বলেন তো কি, যে আই লেস দেন অর ইকুয়াল 100। তো আয়ের ভ্যালু যেহেতু 1, তাহলে এটা আমাদের বলতে হবে 1 লেস দেন অর ইকুয়াল 100। তাহলে এই কন্ডিশনটা ট্রু কিনা। আমি যদি বলি যে 100 থেকে ছোট, 100 সমান বা 100 থেকে ছোট, তাহলে কি সত্য এটা? ঠিক আছে কিনা? যদি থাকে তাহলে ভিতরে আসেন, আসার পরে আয়ের ভিতরে কত আছে আমাদের 1, 1কে মডুলাস করেন তো 2 দিয়ে, কত হয়? 1 হ্যাঁ 1কে মডুলাস করলে তো 1ই হবে, হবে না? 1ই হবে। যদি 1 হয় তাহলে এই কন্ডিশনটা আমাদের, ইফ একটা কন্ডিশন না, ইফ একটা কন্ডিশন, তাহলে এই কন্ডিশনটা আমাদের ট্রু হচ্ছে। এই কন্ডিশন ট্রু হওয়ার মানে কি? এই কন্ডিশন ট্রু হওয়ার মানে হচ্ছে যে এর ভিতরে আমরা যেটা দিব সেটা এক্সিকিউট হবে, তাই না? এখানে যদি ভুল ভালো দেই কিছু, একটা জাস্ট মেসেজ দিলাম, সেটাই দেখাবে। কারণ এই কন্ডিশন ট্রু, এই কন্ডিশন ট্রু মানে এই ব্লকটা এক্সিকিউট হবে, এটাও ট্রু। তারপরে যখন আমাদের 2 হইল, 1-এর জন্য তো এটা ট্রু হবে না, তাই না? 1-এর জন্য এটা ট্রু হবে না, অর্থাৎ যখন 1কে মডুলাস করলাম 2 দিয়ে, তখন 0 হবে না, 1 হবে। তাহলে আমাদের এটা ট্রু না, এটা ট্রু, তখন এটা অড দেখাবে। যখন আয়ের ভ্যালু আমাদের 2 কিভাবে, একবার যখন আমাদের শেষ হলো, তখন মানে ইনিশিয়ালাইজেশনের যে ভ্যালুটা সেটা দিয়ে চেক করে যখন আমাদের কন্ডিশন ট্রু হলো, তখন ভিতরে গেল, যাওয়ার পরে ওটা এক্সিকিউট হয়ে যখন আসলো, তখন আয়ের ভ্যালুটা কি হলো, 1 ইনক্রিমেন্ট হলো, অর্থাৎ আই ইকুয়াল আই প্লাস 1। আয়ের ভ্যালু ছিল আমাদের ইনিশিয়ালাইজেশনে 1, আর 1 ইনক্রিমেন্ট হলো, তাহলে ভ্যালু হলো 2। তারপর এখানে চেক করবে যে 2 100-র সমান অথবা ছোট কিনা, তাহলে আমাদের কন্ডিশন ট্রু। এখানে আসলো 2কে 2 দ্বারা মডুলাস করেন, 0 হয়, 0 না, 0, যেহেতু 0 এই কন্ডিশন ট্রু। এই কন্ডিশন ট্রু মানে হচ্ছে যে এই আয়ের যে আপডেটেড ভ্যালুটা কত, ট্রু, সেই 2, সেই 2 ভ্যালুটা এখানে দেখা দিয়ে দিচ্ছে যে 2, এবং সাথে একটা মেসেজ দিয়ে রাখছি যে ইজ অ্যান ইভেন নাম্বার, এটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেহেতু আমার কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, তাহলে ইলসে তো আর যাওয়ার দরকার নাই, আছে যাওয়ার দরকার নেই। আবার এখানে আসলো আয়ের ভ্যালু, আপডেটেড ভ্যালু কত, 2, আবার এটা 1 ইনক্রিমেন্ট হলো, কত হলো, 3। আবার এখানে চেক করেন, এটা ট্রু। আবার এখানে আসলো, এটার ভ্যালু 3 মডুলাস 2, কত, মডুলাস করলে 1 থাকে। তো 1 থাকলে এই কন্ডিশন ফলস হলে এটা এক্সিকিউট হবে। তাহলে এখানে বলে দিবে যে আয়ের মান 3, আর এই মেসেজটা আউটপুটে দেখেন। প্রথমবার আমি কি বললাম যে 1, তারপরে যে 2, কোথায় আমার, ও আচ্ছা, তাহলে আপনি কিছু ভুল করছেন। আচ্ছা, আপনিও কিছু ভুল করছেন, আমিও কিছু ভুল করেছিলাম, যে কারণে হয়নি। তো এটা কারণ থাকে অনেক, যেমন এখানে আপনি যদি এটা নট দিয়ে দেন, বলতেছি। আচ্ছা দেখেন, এখন আমরা দেখব যে নেস্টেড ফর লুপ। নেস্টেড ফর লুপ হলো
একটা ফর লুপের ভিতরে আরও একটা ফর লুপ। কীরকম? এটা একটা ফর না, এটা একটা ফর না, এর ভিতরে আরও একটা ফর, এটাকে বলে নেস্টেড ফর লুপ। বোঝা গেল? একটার ভিতরে আরেকটা। তো আমরা নেস্টেড ফর লুপ দিয়ে একটা উদাহরণ দেখব। কীরকম? যে আমাদের আউটপুট হবে, প্রথমে থাকবে 1, তারপরে 1 2, তারপরে 1 2 3, এগুলো স্পেস হবে বা নাই হোক, তারপরে 1 2 3 4, 1 2 3 4 5। এটা হলো আমাদের এক্সপেক্টেড আউটপুট। বোঝা গেল? অথবা আমাদের একটা স্টার, তারপরে 2টা স্টার, 3টা স্টার, 4টা স্টার, 5টা স্টার, এটা। তো আমরা এটা দেখি না, কীভাবে লেখা যায়। প্রথম কথা হচ্ছে যে আমরা ফর লুপটা কীভাবে লিখি। প্রথমে থাকে একটা ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো আমি আগে লিখে ফেলি। মনে করেন যে একটা ভ্যারিয়েবল নিলাম এক্সের ভ্যালু আমার 1 থেকে শুরু। তারপরে হচ্ছে এক্সের ভ্যালুটা আমাদের কত পর্যন্ত যাবে দেখেন তো, 5। কিন্তু আমরা এই যে 1 দেওয়ার পরে আর একটা করে ব্রেক দিব, সেজন্য ওইটার জন্য আমাদের আরও একটা লাগবে। তো আমি লেস দেন অর ইকুয়াল 6 দিচ্ছি, একটু পরে বুঝে দিচ্ছি। এরপরে এক্স প্লাস প্লাস, আগে বলে রাখি যে এই নেস্টেড ফর লুপে আমাদের একটা যখন ফর লুপ নিয়ে কাজ করছি তখন কি করছি, ইনিশিয়ালাইজেশন যেটা দিছি এটা দিয়ে প্রথমত এটা চেক করছি। চেক করার পরে এর ব্লকের ভিতরে যেটা আছে এটা একবার এক্সিকিউট হয়েছে, তাই না? তারপরে এর ভিতরে কত ছিল 1, এটা একবার ইনক্রিমেন্ট হলো এবং এক্সের ভ্যালু হলো 2, সেটা আবার এখানে চেক করছি। 2 হচ্ছে 2 এর ক্ষেত্রে এই কন্ডিশন ট্রু, আবার এখানে হয়েছে, আবার এখানে এক বেশি মানে হয়েছে, ইনক্রিমেন্ট হয়েছে। কিন্তু নেস্টেড ফর লুপের ক্ষেত্রে কি হবে, আমাদের এখানে একটা কন্ডিশন ট্রুর জন্য এর ভিতরে অর্থাৎ ইনার ফর লুপ যেটাকে বলে, হ্যাঁ, এটাকে বাইরে যেটা থাকে এটাকে বলে আউটার ফর লুপ, আর এটাকে বলে ইনার ফর লুপ। অর্থাৎ ভিতরে যেটা থাকবে এটাতে যে কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশনটা পুরোটা একবার কমপ্লিট হবে, পুরোটা একবার হ্যাঁ কমপ্লিট হবে। কীভাবে? এখানকার প্রত্যেকটা কন্ডিশন ট্রুর জন্য, মনে করেন এখানে যখন এক্সের ভ্যালু 2 হবে ইনক্রিমেন্ট হয়ে, তখন এই কন্ডিশনটা ট্রু এর জন্য এখানে আমার যে কন্ডিশনটা থাকবে বা যেটা ইয়াটা থাকবে এটা পুরোটাই কাজ করবে। মাথা ঢুকতেছে না, আমি উদাহরণ দিই। মনে করেন এখানে একটা ভেরিয়েবল নিলাম, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল আমি দিলাম 1, ঠিক আছে? তারপরে দিয়ে দিলাম যে ওয়াই লেস দেন এক্স, তারপর ওয়াই প্লাস প্লাস। তো এটা যদি হয় তখন আমাদের কি হবে? প্রথমত দেখেন এক্সের ভ্যালু কত, 1, কন্ডিশন ট্রু না? আচ্ছা, তো এর ভিতরে আসলো এই যে এই ব্লকের ভিতরে তখন দেখবে যে আরও একটা ফর লুপ, এক্সের ভ্যালু কত 1, এটার জন্য এটা ট্রু। এখন এখানে এটা দেখবে যে ওয়াই এর ভ্যালু কত 1, এক্সের ভ্যালু কত ছিল আমাদের 1 না 1,
তাহলে ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 1, তাহলে ওয়াই কি বলে 1 লেস দেন 1, কন্ডিশন কি ট্রু না ফলস? ফলস। তাহলে এর ভিতরে যেখানে যেটা থাকবে সেটা শো করবে না। এটাও শো করবে না, তাই তো? আচ্ছা, শো করবে না, কি শো করবে তাহলে আমি এটা পরে বলতেছি। এবার এটার কাজ শেষ, যেহেতু কিছু আউটপুট দিতে পারলো না, তাহলে বের হয়ে গেল। আবার এখানে আসলো, অর্থাৎ এই ফর লুপের এই যে এটার কোডটা এক্সিকিউট হলো, মানে একবার এটা কন্ডিশন ট্রু ছিল না, সেজন্য ভিতরে ঢুকছিল, এটা ফলস, কিন্তু এই ফর লুপটা তো ট্রু, এটা তো ট্রু ছিল। আচ্ছা, আবার এখানে আসলো, একবার লো এক্সের ভ্যালু বেড়ে এখন এক্সের ভ্যালু কত? 2 না? তো এই 2 এখানে চেক করতেছে, চেক করে কন্ডিশন ট্রু, তাই না? 2 এর জন্য এই কন্ডিশন ট্রু কিনা, যে 2 লেস দেন অর ইকুয়াল 6, এটা তো ট্রু। আবার এখানে আসলো, ওয়াই এর ভ্যালু কত? আমি বলেছি যে এখানে প্রত্যেকটা কন্ডিশন ট্রুর জন্য এটা পুরোটাই কাজ করবে, যেভাবে ফর লুপ কাজ করে। তো দেখেন এখানে 1 থেকে শুরু হবে, ওয়াই এর ভ্যালু 1, এখানে ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু কত হয়ে আসছে আমাদের আপডেট? 2, তাহলে 1 ইজ লেস দেন 2, এটা ট্রু, ট্রু কিনা? ট্রু। তাহলে এটা আমাদের এখানে ইনক্রিমেন্ট প্রথমে না হয়ে এখানে যেটা থাকবে এই কোডটা একবার এক্সিকিউট হবে, একবার। তারপরে এই ওয়াই এর ভ্যালুটা বাড়বে 1 করে, অর্থাৎ ওয়াই এর ভ্যালু এখন 2, এই ইনিশিয়ালাইজেশনটা আর নাই, এখন ওয়াই এর ভ্যালু 2। তো এই ওয়াই এর ভ্যালু 2 আর এই এক্স এর ভ্যালু আমাদের 2 হয়ে আসছে আগে, এটাও 2। তাহলে কি হলো? কন্ডিশন ফলস, 2 লেস দেন 2, এটা কি ট্রু? ট্রু না, ফলস। তাহলে এখানে আর ঢুকলো না, তখন কোথায় ঢুকলো? এটা যে এই যে 2 এর জন্য তো মানে এখানে যখন আমাদের 2 ছিল, কন্ডিশন ট্রু ছিল, অর্থাৎ এই ব্লকটা কাজ করছে, এটা না এটা, অর্থাৎ এখানে যদি আমরা কিছু দেই তাহলে সেটা দেখাবে। আবার এটা যখন ফলস হয়ে এখানে আসলো, আবার এক্স এর ভ্যালু 1 বাড়লো, অর্থাৎ এখন এক্স এর ভ্যালু 3, এখানে যদি 3 হয় তাহলে এই কন্ডিশন ট্রু, আবার 3 এর জন্য এখানে ঢুকলো, ঢোকার পর আবার এই 1 থেকে শুরু করবে। আমি বলছি যে একটা কন্ডিশনের জন্য ইনার লুপের প্রত্যেকটাই এক্সিকিউট হবে, অর্থাৎ মানে একটার জন্য এটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে স্পেসিফাইড যে কন্ডিশন দেওয়া আছে ওই পর্যন্ত। অর্থাৎ এখানে আমাদের এক্স এর ভ্যালু এখন কত? 3। তো প্রথমে ওয়াই এর মান 1টা ট্রু, 1 লেস দেন 3, এটা তো ট্রু। তাহলে এর ভিতরে যেটা আছে এটা একবার এক্সিকিউট হলো, ওয়াই এর ভ্যালু 1 বাড়লো 2 লেস দেন 3, এটাও ট্রু। তাহলে আরও একবার এটা এক্সিকিউট হলো, তারপর আবার যখন বাড়লো যে ওয়াই এর ভ্যালু 3 লেস দেন 3, এটা ফলস। তখন আবার এখানে যেটা থাকলো সেটা হয়ে গেল। আবার এক্স এর ভ্যালু বাড়লো, এক্স এর ভ্যালু এখন 4, আবার এখানে চেক করলো 4 লেস দেন অর ইকুয়াল 6, এটা ট্রু। আবার 4 এর জন্য এখানে ঢুকলো, প্রথমে আবার কত আছে? 1, তাহলে 1 লেস দেন 4, এক্স এর ভ্যালু 4, এটা ট্রু। আবার একবার এক্সিকিউট হলো, আবার ওয়াই এর ভ্যালু 1 বাড়লো, ওয়াই এর ভ্যালু এখন 2, তাহলে 2 লেস দেন 4, এটাও ট্রু। আবার এক্সিকিউট হলো, আবার ওয়াই এর ভ্যালু বাড়লো, এখন ওয়াই এর ভ্যালু 3 হলেও এটাও ট্রু, 3 লেস দেন 4। আবার যখন 1 বাড়লো 4 লেস দেন 4, এটা ফলস, তখন এটা এক্সিকিউট হলো। আবার এক্স এর ভ্যালু 1 বাড়লো, এখান থেকে বের হয়ে কত হলো এখন? 5 না? 5 এর জন্য এটা ট্রু, তাহলে 5 এর জন্য এখানে আসলো, এখন এক্স এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 5, তাহলে আবার এই 1 থেকে শুরু করেন। 1 এর জন্য মনে করেন ওয়াই এর ভ্যালু 1, তাহলে 1 লেস দেন 5, ট্রু, একবার প্রিন্ট হলো। আবার ওয়াই এর ভ্যালু যখন 2, এটাও ট্রু, আবার প্রিন্ট হলো। এবার 3, আবার প্রিন্ট হলো, 4 প্রিন্ট হলো, 5 হলে ফলস। আর ডকুমেন্ট রাইট ওয়াই হবে না এক্স হবে। আমরা এখানে আপডেট ভ্যালুটা কিসের পাচ্ছি? ওয়াই এর না? এই লুপে আপডেট ভ্যালুটা কিসের পাচ্ছি? ওয়াই এর না? আর এটাতে পাচ্ছি এক্স এর। তো তাহলে আমাদের উদ্দেশ্য কি এই যে 1 2 এভাবে প্রিন্ট করা না? তো প্রিন্ট এভাবেই হবে। তা আমি বলতেছি, আর একবার বুঝে দেবো এটা।
কারণ এটা 50% বুঝতে পারেন নাই। ডকুমেন্ট ডট রাইট এখানে আপনি কিসের ভ্যালুটা, এর ভিতরে ওয়াইয়ের ভ্যালু, তাই না? ওয়াইয়ের ভ্যালু, আর এর ভিতরে থাকবে আমাদের এক্সের ভ্যালু। তো আমরা তো ভ্যালু দেবো না, আমরা তো জাস্ট খালি ওয়াইয়ের ভ্যালুটা প্রিন্ট করবো, আর এটা এখানে যে ব্রেক দিব, ব্রেক যখন এটা কন্ডিশনটা ফলস হবে, মানে এই যে এই ফল লুপটা, তখন আমাদের এখানে একটা ব্রেক করে দেবো, তাই না? তো সেজন্য আমরা এটাকে কি করতে পারি, এটাকে একটা দিয়ে দিতে পারি, এভাবে ব্রেক দিয়ে দিতে পারি, তাই না? একেবারে হয়ে গেছে, হয়েছে না? 1 1 2 1 2 3